নমস্কার। পুজো শেষ এবং কথা মতো আমিও ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করা যায় পুজো আপনাদের ভালো কেটেছে, আমারও কিছু খারাপ কাটেনি, কারণ বিনোদনের প্রচুর উপকরণ ছিল। প্যান্ডেল, হইচই, মণ্ডপ এসব তো ছিলই। এছাড়াও পুজোয় 4-4টে বাংলা সিনেমা বেরিয়েছে, কিন্তু বিনোদনের সব থেকে বড় উপকরণ সেটা না। বিনোদনটা আমরা সব থেকে বড় পেয়েছি অন্য জায়গায়। আমরা পেয়ে গেছি একজন নতুন নায়ক। না দেব, না প্রসেনজিৎ, না কোথায় লাগে অনির্বাণ। আসল নায়ক এবার কিন্তু শ্রী শ্রী সজল ঘোষ। টিভিতে দেখে যা বোঝা গেল, টিভি হচ্ছে এখন বিনোদনের সবচেয়ে বড় কেন্দ্র। তো সেখানে দেখে যা বোঝা গেল যে কলকাতায় এখন একটাই পুজো হচ্ছে, তার নাম সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেটা করছেন সজল ঘোষ। এবং টিভি আরও স্পষ্ট করে বললে গদি মিডিয়ায় দেখা গেল অজস্র দৃশ্যের জন্ম। সজল ঘোষ কাঁদছেন, সজল ঘোষ হাসছেন, সজল ঘোষ গ্রুপ ছবি দিচ্ছেন, সজল ঘোষ হুঙ্কার দিচ্ছেন, এইসব। তো দেখে শুনে আমার ওই কবিতাটার কথা মনে পড়ে গেল, যখন কুমড়ো পটাশ হাসে ইত্যাদি। কিন্তু সেটা কথা নয়, ব্যাপারটা খুব সিরিয়াস। এটা এমনি এমনি হয়নি, গদি মিডিয়া কোনো কিছুই এমনি এমনি করেনি। এটা খুব কেয়ারফুলি, খুব খুব চিন্তাভাবনা করে করা হয়েছে, কারণ সজল ঘোষের কল্যাণেই এবার পুজো মোটামুটি সর্টেড। এই সর্টেড কথাটা আবার আমি নতুন শিখেছি, বেশ কবছর ধরে চলছে। পুজোয় কোন দিন কী করবো সেটাকে আবার ইংরেজি করে বলা হয় সর্টেড। তো এইবার আমার পুজো কোনো কালেই সর্টেড হয় না, কিন্তু এইবার সজল ঘোষের কল্যাণে বাঙালির পুজো মোটামুটি সর্টেড। কীরকম না, বাঙালির পুজোয় একদিন 3টে পোষা বিতর্ক ছিল। তা এর মধ্যে সব থেকে বড় বিতর্কটা শুরু হতো পুজো শুরু হওয়ার কয়েকদিন আগেই, মহালয়ার সময়। তো কথাটা, বিতর্কটা কী নিয়ে? শুভ মহালয়া বলবেন না বলবেন না, মহালয়া কি শুভ না শুভ নয়? তো পিতৃপুরুষের তর্পণ করতে হয় ওই দিনে শাস্ত্র মতে, যারা শাস্ত্র মানেন। যারা মানেন না তাদের কথা আলাদা, আমার মতো। কিন্তু কথাটা হচ্ছে, শাস্ত্র মতে ওই দিন পিতৃপুরুষকে স্মরণ করতে হয়, তাকে তর্পণ করতে হয়। তো সেটা করতে গিয়ে আপনার তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদা উচিত, এটা কি একটা শুভ দিন? তো তর্কটা ছিল সেটা নিয়ে। তো এই নিয়ে আপামর বাঙালি অনেক দিন ধরে তর্ক বিতর্ক করে আসছে। সামাজিক মাধ্যম আসার পর সেখানে হইচই চলছে। তো অমর্ত্য সেন তো বলেছেনই তর্কপ্রিয় বাঙালি, এবং বেশিরভাগ তর্কের মতোই এর এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি, এখনো পর্যন্ত। কারণ এই বছর আমরা পেয়ে গেছি সমাধান। এবার পরমেশ্বরের কৃপায়, শুধু না, পরমেশ্বর এবং সজল ঘোষের কৃপায় মোদিজি, আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি এই বিতর্কের সমাধান করে দিয়েছেন। আপনারা সবাই জানেন তিনি এখন বাঙালি হয়েছেন, ধোকলাকে কালী পুজো করছেন। এবার দুর্গাপুজোতেও তিনি শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছেন, সবাইকে দুর্গাপুজোর আগেই জানিয়ে দিয়েছেন শুভ মহালয়া। ব্যাস, উনি যখন বলে দিয়েছেন তর্কপ্রিয় বাঙালির সমস্ত কিছু শেষ, এ নিয়ে আর কোনো বিতর্ক নেই। কার ধরে কটা মাথা যে প্রধানমন্ত্রী শ্রী শ্রী উনিজিকে নিয়েও প্রশ্ন করবে। ফলে ঘোষণা হয়ে গেছে এই বছর, অর্থাৎ 2025 সাল থেকে মহালয়া কিন্তু শুভ। ফলে প্রথম বিতর্কটা সর্টেড, সেটা করে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং কৃতিত্বটা কার? আমাদের নতুন মহাপুরুষ অভিজিৎ গাঙ্গুলির পরে যিনি এখন নতুন ভগবান হওয়ার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছেন, শ্রমিক ভট্টাচার্য নয়, শুভেন্দু অধিকারী নয়, যিনি সব থেকে বেশি আছেন, এই কৃতিত্ব তাঁর, সজল ঘোষের। তো এইটা গেল প্রথম বিতর্ক। এছাড়াও বাঙালির তো তর্ক করা সব অভ্যাস। দ্বিতীয় বিতর্ক আরও একটা ছিল, সেটা ছিল অসুর নিধন ব্যাপারটা নিয়ে। তো অসুর নিধন পুজোর একটা অংশ। আপনারা জানেন যে দুর্গা প্রতিমা মহিষাসুরকে বধ করে। তো এই অসুর নিধন ব্যাপারটা কি? এটা কি শুভ অশুভের দ্বন্দ্ব, নাকি প্রাচীন জনজাতির উপর আর্যাবর্তের যে আগ্রাসনকারীরা ছিলেন তাদের বিজয় ঘোষণার প্রতীক? এই নিয়ে তো এইটা একটা বিতর্ক ছিল। ফলে এটা কি শুভের উপর অশুভের জয়, নাকি আসলে এটা একটা উপনিবেশের, যারা ঔপনিবেশকারী তাদের জয়? আদিম যে জনজাতিরা এখানে ছিলেন তারা পদদলিত হচ্ছেন, এই যে বিশেষ প্রতীকটা, দুর্গা ঠাকুরের প্রতীকটা, ছবিটা, এই মূর্তিটা, এটা কি তারই প্রতীক? এইটা নিয়ে একটা তর্ক ছিল। তো বছর বছর এই নিয়ে আবারও আগেরটার মতো এটা নিয়েও প্রচুর হইচই হতো। একদল এসে বলতেন যে এই পুজো কিন্তু জনজাতির উপর অত্যাচারের প্রতীক, ফলে এই পুজো তে প্রগতির কোনো ব্যাপার নেই। বছর বছর অসুর নামে একটা জনজাতির কথা শোনা যেত, যারা এখনও আছেন, তাদের কাছে দুর্গা কোনো দেবী নন, তাদের পূর্বপুরুষকে তিনি নিধন করেছিলেন, ইত্যাদি। তো এই তর্ক চলে, তার সঙ্গে মহোৎসবের কোনো সম্পর্ক নেই, বাঙালির মহোৎসব হলেই হয়।
পুজো অসুরের হচ্ছে না দুর্গার হচ্ছে তা নিয়ে বিশেষ কিছু এসে যায় না। দুর্গা ঠাকুরকে তো নানা মূর্তিতে সাজানো হয়। এবার টালা প্রত্যয়ের যে মূর্তি সে নিয়ে তো খুব হইচই হয়েছে। তিনি একজন কৃষক রমণী। কৃষকদের যে সাধারণ কৃষকদের যে অবস্থা ইত্যাদি অনেক কিছু নিয়ে সেটার ভিতরে ঢুকবো না, সে নিয়ে দেখানো হয়েছে। ফলে দুর্গাপুজোর একটা ব্যাপারই আছে, থিম পুজো, থিম হয়। ফলে পুজোটা অসুরের হচ্ছে নাকি কৃষক রমণীর, নাকি একজন কৃষক পুরুষের, নাকি একজন পাঞ্জাবি কৃষকের, নাকি আসলে দুর্গার, এর সব রকমই চলে। তাতে কিছু এসে যায় না। বাঙালি বেরিয়ে তো খাবে এগরোল আর বিরিয়ানি এবং সেজে গুজে প্রচুর ঘুরবে, ম্যাডক স্কোয়ারে গিয়ে জমা হবে, এই তো ব্যাপার। তো তাতে মোচ হবে, এতে কিছু এসে যায় না। কিন্তু তর্কটা হলো আসল, যে কারণে আগেই বললাম যে তর্কপ্রিয় বাঙালি বলা হয়। তো এই নিয়ে তর্কটা চলছিল, কিন্তু এই বছর পর্যন্ত এই তর্কটা চলেছে। তো আমরা দেখলাম যে এবছর আমাদের আরেকজন শ্রদ্ধেয় শ্রী শ্রী শ্রদ্ধেয় অমিতজি সেটারও সমাধান করে দিয়েছেন। তো উনি কি করেছেন, ওই সন্তোষ মিত্র স্কোয়ার আরেকবার, সেখানে উনি এসেছিলেন পুজো উদ্বোধনে। সেখানে পুজো উদ্বোধনে বোধনের আগেই তিনি এসে আরতি করে দিয়ে গেছেন। তো আমরা জানি যে আরতিটা বোধনের আগে করা যায় না এবং আরতির কিছু নির্দিষ্ট ব্যাপার স্যাপার আছে। আবারও যারা এটা মানেন, যারা মানেন না তাদের তো একটা চুকেই গেল। কিন্তু যখন নিয়ম মেনে আপনি আরতি করছেন তার কিছু নিয়ম আছে, কিন্তু কোথায় কি করা যাবে। অমিতজি করেছেন, কার ধরে কটা মাথা আছে, এবার থেকে বোধনের আগে আরতি হবে। তো এইটা গেল প্রথম। তো তারপর উনি লিখে দিয়েছেন যে উনি নবরাত্রি উপলক্ষে কলকাতায় এসেছিলেন। তো সোজা কথায় যেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে পুজো ব্যাপারটাই ফালতু, আসল ব্যাপার হলো নবরাত্রি, যেটাকে ওনারা বলে থাকেন নবরাত্রি। ফলে পুজোটা অসুরের নাকি দুর্গার না আপনার পাশের বাড়ির টুম্পার, তাদের কি এসে যায়, কিচ্ছু এসে যায় না। পুজোটাই ফালতু, আসল ব্যাপার হলো নবরাত্রি। এবং পুজোটা এতই ফালতু যে এখানে বোধনের আগেই আরতি করে দেওয়া যায়। ফলে এইটা উনি যখন করে দিয়েছেন, কারো ধরে কোনো মাথা নেই। এখানে যারা হিন্দু বীর বসে আছেন তারাও তো ওনার পায়ে পড়ে একটু বুট চেটে দিতে পারলে স্বর্গসুখ লাভ করেন। তো ফলে এই বিতর্কটাও বাঙালির হয়ে গোবলয়ের ওই নেতারা, বিশেষ করে গুজরাটি নেতারা এসে শর্ট করে দিয়েছেন। ফলে পুজোর দুটো বিতর্ক এবারই কিন্তু আমরা দেখতে পেলাম সজল ঘোষের কল্যাণে শর্টেড হয়ে গেছে। অসুর টসুর নিয়ে মাথায়, অসুরের পুজো না দুর্গা পুজো কিসের প্রতীক, এ নিয়ে মাথা কামানোর দরকার নেই। আর শুভ মহালয়, এবছর থেকে শুভ মহালয়, এই নিয়েও কোনো তর্কের অবকাশ নেই, দুটোই শর্টে। তো এই দুটোর কৃতিত্ব কিন্তু সম্পূর্ণরূপে না হলেও সজল ঘোষের। সজল ঘোষ হলেন অবতার আর ওনারা হলেন ঈশ্বর। এই অবতার ওই ঈশ্বরদের ধারণ করেছিলেন। ফলে তারা এসে ফতোয়া দিয়ে গেছেন কি করতে হবে। বাঙালিকে গোবলয়ের ঈশ্বররা এসে ফতোয়া দিয়ে গেছেন, দুটো ব্যাপার শর্ট করে দিয়ে গেছেন। তো এই দুটো বিতর্কই তো শেষ না, বাঙালির জীবনে বিতর্কের কোনো শেষ নেই। তো 3 নম্বর বিতর্কটা ছিল কুমারী পুজো নিয়ে। সেটাও বছরের পর বছর হয়ে যাচ্ছে। তো কুমারী পুজো একটা রিচুয়াল, একটা প্রথা, যেখানে কোথাও কিছু নেই, একটা বাচ্চা মেয়েকে একদিন পুজোর মঞ্চে তুলে ধূপ ধুনো জেলে পুজো করা হয়। তো তাতে তর্কের কোনো জায়গা ছিল না, সমস্যা কিছু ছিল না। পুজোর জায়গায়, পুতুলের জায়গায় মানুষ। কিন্তু এই যে তোলা হবে তার হরেক শর্ত আছে, সবকটা আমি ঠিক জানিও না। তা একটা হচ্ছে কুমারী পুজো, যেহেতু কুমারী তো হতেই হবে এবং খুব সম্ভবত ঋতুমতী হলে হবে না। মানে ব্যাপারটা হচ্ছে যে বলি দেবার আগে যেরকম নিখুঁত ছাগল চাই, এও সেরকম একটা নিখুঁত বিশুদ্ধ মেয়ে হতে হবে। কথাটা বিতর্কটা কি নিয়ে, ঋতুমতী হলেই অশুদ্ধ আর নইলে বিশুদ্ধ, এইটা কি ধরনের বিচার, এইটা নিয়ে হচ্ছে তর্ক। তো এটা কোন শাস্ত্রে কি বৃত্তান্ত আছে আমি জানি না। তো এইটা নিয়ে বাঙালি আগেই তর্ক করে চলেছে, দীর্ঘদিন ধরে তর্ক করছে। প্রগতিশীল বলে নিজেদের যারা পরিচয় দেন তারা বলছেন যে এই প্রথাটা খুব খারাপ, তুলে দেওয়া উচিত। উল্টো দিকে অনেকেই বলছেন এটা একটা প্রথা হিসেবেই চালু, তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে এটা চালু করেছিলেন ইত্যাদি প্রভৃতি। তর্কটা আছে, জ্যান্ত তর্ক যেরকম থাকে বাঙালির মধ্যে, তর্কপ্রিয় বাঙালির মধ্যেই তর্কটা আছে। এটার আজ পর্যন্ত সমাধান কিছু হয়নি। নিশ্চয়ই কালের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়, এটা হবে। কিন্তু যে কারণে এটা করছি, খুব দুঃখের বিষয় হলো কালের সঙ্গে সঙ্গে একসময় এটা সমাধান হবে বললাম, এবছরই হয়ে যেতে পারত। কিন্তু দুঃখের বিষয় হলো এটার কোনো সমাধান কিন্তু অমিতজি বা মোদিজি এসে দিয়ে দেননি। তো দুটো জিনিস শর্টেড হলেও, যেমন খুব বিরাট মহাপুরুষেরও একটা খুঁত থাকে, যেমন অ্যাকিলিসেরও গোড়ালিতে সমস্যা ছিল, যেমন বেহুলার বাসর ঘরেও একটা ছেঁদা ছিল। তো খুব বড় মহাপুরুষ হলে সজল ঘোষ এখনো পর্যন্ত এটার সমাধান করে দিতে পারেননি। তাই সজল ঘোষের কাছে, মাননীয় সজল ঘোষ, যার ফেসবুক ফলোয়ার বেড়ে গেছে গদি মিডিয়ার প্রচারের চোটে, প্রচুর বেড়ে গেছে, ফেসবুকে দেখে আসতে পারেন। তো তিনি এখন নতুন অবতার।
তো তার কাছে আমাদের বিনীত নিবেদন যে বলে কয়ে গোবলয়ের হিন্দু বীরদের কাছ থেকে যদি একটা ফরমান জোগাড় করে দিতে পারেন, যেরকম করে খুশি হলেই হবে, যেরকম খুশি হলেই হবে। কুমারী পুজো যে আসলে ম্লেচ্ছ, কুমারী মানে হলো হচ্ছে মাতা মেরি, সেটার অপভ্রংশ, এরকম হলেও হবে, কিংবা এটা অতটা পবিত্র একটা ব্যাপার নয়, আসলে পুরোটাই ফালতু, এর কোনো গুরুত্ব নেই, যে কোনো একটা হলেই হবে। তো ওনারাই যেহেতু ঈশ্বর, হিন্দু বীরদের ঈশ্বর, ল্যাজোলা মানুষদের ঈশ্বর, কাজে ওনারা যেটা বলবেন কারো ধরে কোনো মাথা নেই, এই বিতর্কটা বাঙালির হয়ে ওনারা শেষ করে দিতে পারেন। তো যাই হোক, আমাদের গ্লাস হাফ খালি না হাফ ভর্তি, এর মধ্যে হাফ খালির দিকে নজর না দিয়ে ভর্তির দিকে নজর দেওয়াই ভালো। দুটো বিতর্ক গোবলয় থেকে বীররা এসে শর্ট করে দিয়ে গেছেন। এবার বাঙালির গোটা পুজোটাই কীরকম করে করতে হবে, যে গোবলয়ের লোকেরা যদি এসে শর্টেড করে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এবার থেকে আমিষ খাওয়া যাবে কি যাবে না, ধোকলা খেয়ে পুজো করতে হবে কি হবে না, পুজোয় মন্ত্র কি হবে, গুজরাটি মন্ত্র পড়া হবে কিনা, জয় জগদীশ শহরে হবে কিনা ইত্যাদি পুরোটাই যদি ওরা ঠিক করে দেন, এবং পশ্চিমবঙ্গের লোক পুজো করবে নাকি গোপালয় থেকে লোক এসে পুজো করবে এটাও যদি ঠিক করে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তো ওনারা এই ধরনের নানা দিনই শর্ট করে থাকেন, খালি আপনাদের জানিয়ে দিই। তো ওনারা কী কী শর্ট করেছেন এর আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ধরুন করোনার ব্যাপারটা ওনারা শর্ট করে দিয়েছিলেন থালা বাসন বাজিয়ে। এখন জানা যাচ্ছে যে কিছু কিছু সমস্যা হয়েছে, ভ্যাকসিনটা নাকি ভালো ছিল না, হার্টের সমস্যা হচ্ছে, তাতে কিছু এসে যায়নি, থালাবাটি বাজিয়ে ওটা শর্টেড। আপনারা জানেন যে চীন খুব দুষ্টুমি করছিল, ওনারা চীনের ব্যাপারটাও বয়কট করে শর্টেড করে দিচ্ছেন। ওতে কিছু সমস্যা হয়েছিল, কি সমস্যা না, শুধু কয়েকটা অ্যাপ ডিলিট হয়েছিল। চীনের সঙ্গে ভারতের যে বাণিজ্য ঘাটতি, $100 বিলিয়ন মধ্যে চীন ভারতবর্ষে পাঠায় $99 বিলিয়ন, তার কিছু সুরাহা হয়নি, কিন্তু ব্যাপারটা শর্টেড, কয়েকটা অ্যাপ তো ডিলিট হয়েছে। তো আপনারা জানেন যে এরা অনেক আগে নোটবন্দি ওনারা করেছিলেন, সেখানে কালো টাকা সম্পূর্ণ শর্টেড হয়ে গেছে। এছাড়াও কীরকম শর্টেড হয়েছে সেটাও আপনারা জানেন। এছাড়াও আপনারা জানেন যে আমেরিকাকে আবকি বা ট্রাম্প সরকার বলে আমেরিকার ব্যাপারটা ওনারা শর্টেড করে দিয়েছেন। তারপর আমেরিকায় ঢুকতে গেলেই $1 লাখ মানে 80-90 লাখ টাকা দিতে হবে, এই ব্যাপারটা এসে গেছে, কিন্তু তাতে কি, ওটাও শর্টেড। তো এইভাবে ওনারা সমস্ত কিছু শর্টেড করে দিয়েছেন। এবং সবশেষে এই যে সিঁদুর টিঁদুর নিয়ে যা হয়েছে, এখানেও আপনারা জানেন যে বহুবার ওনারা এই সন্ত্রাসবাদ ব্যাপারটা শর্টেড করে দিয়েছেন। তো তারপর সন্ত্রাসবাদীরা আবার আক্রমণ করে এবং আবার ওনারা শর্টেড করে দেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ শর্টেড করাটাই ওদের কাজ, সমাধান করাটা না। কাজেই মনে রাখবেন যে বাঙালির যেই বিতর্কগুলো, পুজো কীরকম হবে, পুজোয় কী কী তর্ক থাকবে, ওনারা এসে যদি শর্টেড করে দেন তাহলে এইভাবেই করবেন এবং আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তার মানে কিন্তু এই নয় যে ব্যাপারটার সমাধান হবে, সমাধান করাটা ওনাদের কাজ নয়, শর্ট করাটা ওনাদের কাজ। তাতে আরও সমস্যা গজাবে। এটাকে অনেকে বাগাড়ম্বর বলবেন, অনেকে বলবেন অপদার্থতা, অনেকে বলবেন যে ওনারা হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের চেয়েও বড় মহাবীর। মোহাম্মদ বিন তুগলক আমরা ইতিহাসে পড়েছি, ওনারা পড়েননি, যে যুক্তি খাটিয়ে কিছু কাজ করতেন, ইমপ্লিমেন্টেশনে কিছু গোলমাল হতো, কিন্তু এনারা ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে পরিকল্পনা পর্যন্ত সবটাই ভুল করবেন। তো এইটা অনেকে বলতে পারেন, কিন্তু তারপরেও কৃতিত্বটা দিতেই হবে যে ক্ষমতায় থাক বা না থাক ওরা চাঁদ ধরার চেষ্টা তো করেছেন, বামন হন না না হন চেষ্টাটা তো করছেন। তো বাঙালির পুজো কীরকম হবে, ব্যর্থ চেষ্টা হোক, ওনারা শর্টেড করে দেওয়ার চেষ্টা করেছেন, করবেন। এইটার জন্যে আমাদের ওদের প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। এবং সজল ঘোষের মতো মহাপুরুষরা তাদের ডেকে এনেছেন, এবং গদি মিডিয়া এই ডেকে আনাকে ফলাও করে প্রচার করেছে। ওদের যে আসলে গোবলয়ে গিয়ে বুট চাটা অভ্যেস, সেইটা প্রচার না করে পুরোটাকে একটা চমৎকার প্যাকেজে মুড়ে বিনোদন হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। এর জন্য আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত। তো পুজোর পরে সবাইকে শুভেচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা, আমাদের নতুন মহামানব মহানায়ক সজল ঘোষকে শুভেচ্ছা, এবং গদি মিডিয়াকে তো আভূমি শুভেচ্ছা। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, কিছু সিরিয়াস জিনিসপত্র আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। সবাই ভালো থাকবেন। রোজ ভিডিও হবে না এবার থেকে, তবে একদিন অন্তর একদিন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন, গুরুচণ্ডালীর ভিডিও শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের দেখাবেন, আমাদের সাইটে আসবেন, এবং কলেজ স্ট্রিটে আমাদের যে দোকান আছে, ও বলা হয়নি, সেটা খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। পটিরামের উল্টো দিকে আমাদের যে দোকানটা আছে, আমাদের দোকানে আমাদের যে সঙ্গী, আমাদের যে সাথী দোকানটা দেখাশুনো করেন, তারই প্রত্যুৎপন্নমতিত্বে গোলমাল কিছু হয়নি।
কারণ তিনি বইগুলো আগের দিনই কোনো একভাবে উপরে রেখে এসেছিলেন, সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, সামান্য ক্ষয়ক্ষতি হলেও কিছু হয়েছে, একবার দেখে দেখে যাবেন, দেখলে ভালো লাগবে। আমাকে পাবেন না, কিন্তু এসে যাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।